হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে একটা পরিবারে স্বামী স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে কিন্তু পরিবারটা বৃন্দাবন হয়ে উঠতে পারে। আপনারা বলবেন বৃন্দাবন তো সে তো উত্তরপ্রদেশে রয়েছে বৃন্দাবন, তাই না? তো দেখুন, একটা পরিবারকে সুন্দর করার জন্য আমাদের কিন্তু কী করা দরকার না, স্বামী স্ত্রী একসঙ্গে যদি আমরা সাধন ভজন করি, হ্যাঁ, একসাথে যদি কৃষ্ণের সেবা করা হয়, তাই না? বলা হয় না যে কৃষ্ণের সংসার করো শাড়ি অনাচার। তো দেখুন, যদি দুজনে ভগবানের সেবাতে যুক্ত থাকে সুন্দরভাবে, তাহলে কিন্তু পরিবারটাই কিন্তু বৃন্দাবন হয়ে উঠতে পারে, তাই না? আর ভগবানের যেখানে নাম হয়, ভগবান কিন্তু সেখানেই বাস করেন। ভগবান কিন্তু তাতে প্রসন্ন হন, সন্তুষ্ট হন। তো এই জন্য আমাদের কী করা দরকার না, একসাথে যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা একসাথে ভগবানের সেবা পূজা করা দরকার, একে অপরের সহযোগিতা করা দরকার, তাই না? আমাদের সবসময় ভাবা উচিত যে আমরা ভগবানের নিত্য দাস, তাই না? এবং আমরা শুধু নিমিত্ত মাত্র। আমরা সমস্ত কিছু ভগবানকে উদ্দেশ্য করে, ভগবানকে কেন্দ্র করে যদি আমরা সংসারে সমস্ত কাজ করি, তাহলে দেখবেন কত ভালো লাগবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অনেক পরিবার রয়েছে, হ্যাঁ, তারা ভক্ত স্বামী স্ত্রী এবং তাদের সন্তানরাও ভক্ত। তারা কত সুন্দর জীবনযাপন করছে, একসাথে ভগবানের সেবা পূজা করা, হ্যাঁ, একসাথে কীর্তন করা, ভগবানকে সুন্দর ভোগ লাগানো, একসাথে প্রসাদ পাওয়া, তারা যে কত একটা দিব্য আনন্দ পায়, তো তারাই এটা জানে, তাই না? তো যারা ভক্ত, হ্যাঁ, যারা স্বামী স্ত্রীরা ভক্ত, তারা কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর করে জানেন। তো আজকে এই নিয়ে আপনাদের বিস্তারিত বলবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য 5 দিন বা 7 দিনের জন্য, আপনারা গ্রুপ করে আসবেন 6-7 জন বা 10-12 জন, তাহলে আমাদের এখানে সেরকম ক্যাপাসিটি রয়েছে। আপনাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো যেগুলো আশেপাশে রয়েছে, বৃন্দাবন থেকে একটু দূরে, বর্ষানা, নন্দগাম, তাই না, গোকুল, মথুরা, এই যে বিভিন্ন স্থানগুলো রয়েছে, অনেক অনেক স্থান দর্শনের রয়েছে, সেগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। সাথে আপনাদেরকে যে সেই জায়গায় যে মাহাত্ম্য রয়েছে, লীলা কথা, সেটাও বলা হবে। তো খুব সুন্দর করে আপনারা, গরমটা কমে গেলে আপনারা আসতে পারেন। তো আজকে বৃন্দাবনের পরিবেশটা খুব সুন্দর, দেখুন হাওয়া দিচ্ছে, আপনারা হয়তো আমাদের পর্দাটা নড়ছে, বুঝতে পারছেন আজকে খুব সুন্দর পরিবেশ বৃন্দাবনে। তো দেখুন বন্ধুরা, কী হয় যদি একটা পরিবারে, হ্যাঁ, স্বামী স্ত্রী যদি ভক্ত হয়, দেখুন বিয়ের আগে ব্যাপারটা মানে আপনাদেরকে ঠিক করতে হবে, তাই না? এমন যারা ভক্ত ছেলে তারা ভক্ত মেয়েকে বিয়ে করবেন, যারা ভক্ত মেয়ে তারা ভক্ত ছেলেকে বিয়ে করবেন, তাহলে আপনাদের ভক্তি জীবনটা খুব সুন্দর হবে। আর একজন ভক্ত একজন অভক্ত, তাহলে তো অনেক সমস্যা তৈরি হয়, তাই না? যাদের বিয়ে হয়ে গেছে, তারা বিয়ের পরে যারা ভক্তিপথে আসছেন, তারা কি করবেন, যে সমস্ত মাতাজিরা ভক্ত রয়েছেন, তারা তাদের যদি মানে প্রভুজিরা স্বামীরা ভক্ত নন, তাহলে তারা, আপনারা চেষ্টা করুন, দেখুন চেষ্টার দ্বারাই সব হয়। আপনারা ওনাদেরকে মন্দিরে নিয়ে যাবেন, ভগবানের দর্শন করাবেন, ভগবানের আরতি দর্শন করাবেন, এবং সেখানে মন্দিরে প্রভুরা সুন্দর সুন্দর ক্লাস দেন, ভাগবত কথা, সেগুলো শ্রবণ করাবেন, তাহলেই কিন্তু ওনাদের মধ্যেও পরিবর্তন হবে, ওনারাও কিন্তু ভক্তিপথে চলে আসবে। তখন আপনারা দুজনে একসাথে ভগবানের সেবা করতে পারবেন, তাই না? আর যারা প্রভুজিরা ভক্ত রয়েছেন, মাতাজিরা নন, তারাও ভক্ত, বিয়ে হয়ে গেছে, এখন আপনাদের কী করণীয়? এখন আপনারা ওনাদেরকেও একই রকমভাবে মন্দিরে নিয়ে যাবেন, ভগবানের কথা শোনাবেন, তাই না? তো তারা, ওনারাও দেখবেন ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হবে। ভগবানের দিব্য শৃঙ্গার, ভগবানের আরতি দর্শন, ভগবানের যে লীলা কথা, সেগুলো শ্রবণ করে করে ধীরে ধীরে কিন্তু সেই মাতাজিরাও কিন্তু ভক্তিপথে চলে আসতে হবে। তখন আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি ভক্ত হয়ে যান, একসাথে যদি ভগবানের সেবা করেন, তাহলে দেখবেন পুরো সংসারটাই কিন্তু বৃন্দাবন হয়ে উঠবে, তাই না? ভগবান আপনার সেখানেই কিন্তু প্রসন্ন হয়ে, ভগবান সেখানে আপনাকে, আপনার প্রতি খুশি হয়ে আপনাকে কিন্তু আশীর্বাদ দান করবে। তো এই জন্য কী করা দরকার, দেখুন যারা স্ত্রীরা রয়েছেন তারা স্বামীদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, স্বামীরা যে উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, যে উপার্জন করে, সেই টাকাতে কী করবে, ভগবানের সেবা, ভগবানের জন্য ফুল নিয়ে আসা, তাই না? একজন স্ত্রী বাড়িতে পুজো করে, বিভিন্ন কাজ করে, তো স্বামী কী করবে, ভগবানের জন্য ফুল নিয়ে আসবে, সেই ফুল দিয়ে স্ত্রী ভগবানের পুজো করবে, তাই না? তারপর ফল নিয়ে আসবে, সুন্দর সুন্দর সবজি নিয়ে আসবে। তো তারপর বাড়িতে যারা রয়েছে মানে স্ত্রীরা রান্না করবে, ভগবানকে ভোগ নিবেদন করবে। তো এভাবে স্বামী সহযোগিতা করবে। আর স্ত্রী কী সহযোগিতা করবে, স্ত্রী দেখবে যে না, আমি তো সংসারের কাজগুলো করি, আমার স্বামী বাইরের কাজগুলো করে, তো বাইরে বিভিন্ন উপার্জনের কাজ থাকে, তাই না? বিভিন্ন সে স্ত্রীও সহযোগিতা করবে, কোনো ঝগড়াঝাটি করবে না। তো ছোটোখাটো কাজে অনেক সময় কী হয়, মানে দেখুন রাগ, মানুষের মধ্যে রাগ থাকা একদম ঠিক নয়। ক্রোধ, এটা বলা হয় না, ক্রোধ সম পাপ আর না আছে সংসারে, ক্রোধ হলো সবথেকে বড় পাপ। তো আপনি কিন্তু কখনোই স্ত্রীর ওপর চেঁচামেচি করবেন না, কারণ স্ত্রীরাকে বা তারা হলেন বাড়ির লক্ষ্মী, তাই না? যারা ভক্ত হন তারা তো খুব কমে, এরকম তাদের মধ্যে ক্রোধ দেখবেন কম, কারণ তারা ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকেন বলেই কিন্তু তাদের মধ্যে ক্রোধ কম রয়েছে। আর যারা এখনও
ভক্ত হতে পারেননি, যদি ভক্তিপথে তারা ধীরে ধীরে আসবেন কীভাবে না, তাদের মধ্যে দেখুন নিজেকে সংযত করতে হবে, ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? কারণ একটা মানুষই পারে সব কিছু নিয়ন্ত্রণ করতে। তো আপনারা এরকম নিজের স্ত্রীর কোনোদিনও গায়ে হাত তুলবেন না, কারণ দেখুন স্ত্রী হলো লক্ষ্মী স্বরূপা। আপনি যদি স্ত্রীকে নির্যাতন করেন তাহলে কিন্তু দেবী লক্ষ্মী, মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়ে আপনার পরিবার থেকে চলে যায়। এতে কী হয়, আর্থিক সংকট তৈরি হয়, ঘরের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়, তাই না? আর আপনি যদি স্ত্রীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে দেবী লক্ষ্মী কিন্তু প্রসন্ন হন। এবং সেই রূপে একজন স্ত্রীরও করা দরকার, তার স্বামীকে কৃষ্ণ জ্ঞানে সেবা করা দরকার, তাহলে কিন্তু ভগবান প্রসন্ন হন। এবং দুজনে একে অপরের সহযোগিতা করে ভগবানের সেবা পূজা করা দরকার। সকালবেলা আপনারা উঠে দুজনে স্নান করে ভগবানের সুন্দর করে, যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে, তাই না, গৌরনীতায় বিগ্রহ বা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আপনারা অভিষেক করলেন, সুন্দর করে বস্ত্র পরিধান করলেন, ভগবানকে ভোগ নিবেদন করলেন। তাদের আলেখ্য রয়েছে তারা বা চিত্রপট রয়েছে, তারা সেই সুন্দর করে পরিষ্কার করলেন, একটা সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজালেন, সুন্দর ভোগ নিবেদন করলে, তাতেই কিন্তু ভগবান প্রসন্ন হন। ভগবান কিন্তু দেখেন যে আপনারা কতটা অন্তর থেকে ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা এটা আপনাদের রয়েছে, তাই না, শুদ্ধ প্রেম। আপনি অনেক রকমের মানে ছাপান্ন ভোগ করে ভগবানকে দিতে পারছেন না, তো কী হয়েছে, আপনি ভগবানকে অন্তর থেকে ভালোবাসেন, ভগবানের প্রতি আপনার শুদ্ধ প্রেম রয়েছে, ভগবান কিন্তু এটাতেই প্রসন্ন হন, তাই না? এরপর যখন আপনি দেখুন কীর্তন করবেন সন্ধ্যাবেলা, তখন একসাথে পরিবারের স্বামী স্ত্রী, যদি সন্তান থাকে আপনারা ছেলে বা মেয়ে, তাদেরকেও ভক্তিপথে নিয়ে আসলেন। কারণ দেখুন পিতামাতা যদি ভক্ত হয় তাহলে তাদের অটোমেটিক কিন্তু সন্তানরা ভক্তই তৈরি হয়, তাই না? কারণ দেখুন বলা হয় পিতামাতার গুণ তো সন্তানের মধ্যে আসবেই। তো আপনারা সন্তানকেও ভক্তিপথে নিয়ে আসলেন, তাই না, ছোটোবেলা থেকে, তাহলে দেখবেন বড়তেও কিন্তু সে ভালোই হবে। একসাথে আপনারা কীর্তন করলেন। এরকম একটা একটা রয়েছেন, তো ওনারা স্বামী স্ত্রী এবং সন্তান সবাই একসাথেই কিন্তু ভগবানের সেবা করেন। একজন হয়তো কীর্তন করছেন, কেউ করতাল বাজাচ্ছেন, কেউ মানে শ্রীখোল বাজান, মৃদঙ্গ, এবং একজন গান করেন, এরকম সুন্দর করে সবাই কিন্তু ভগবানের সেবা পূজা করেন। ভগবান কিন্তু এতেই প্রসন্ন হন। ভগবান কিন্তু যেখানে নাম কীর্তন হয় সেখানেই ভগবান বাস করেন, তাই না? তো আপনার গৃহ পরিবারটাও, গৃহ মন্দিরও কিন্তু বৃন্দাবন হয়ে উঠবে যদি আপনি সুন্দর করে ভগবানের সেবা পূজা করেন। এখানে অনেকেও ধরো বৃন্দাবনে যে আসলেই যে ভগবানকে লাভ করতে পারবেন তাও নয়, এখানে অনেক মানুষ রয়েছে। মানুষ এখানে বলা হয় বৃন্দাবনে বাস মানে ভগবানের অশেষ কৃপা এবং করুণা। কিন্তু এখানে থেকেও যদি কেউ মনে করুন সবসময় ঝগড়াঝাঁটি করে নিজের স্ত্রীর সাথে, তাহলে ভগবান কি প্রসন্ন হবেন? ভগবান প্রসন্ন হবেন না। আপনি যেখানে থাকুন সেখানেই কিন্তু ভগবানের সাধন ভজন ভালো করে আপনাকে করতে হবে, ভগবানকে প্রসন্ন করতে হবে, ভগবানকে সন্তুষ্ট করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, তাই না? এবং আমরা কি চাই যে দুজনে একসাথে ভক্তি জীবন পালন করে ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ করা। আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি। সেই জন্য কত হাজারো হাজারো মানুষ সব কিছু ত্যাগ করে ভগবানের কেন নাম করছে, তারা জানতে পেরেছেন, তাই না, যে ভগবানের সেবা করা, ভগবানকে লাভ করা বা ভগবত প্রাপ্তির জন্যই আমাদের এটাই কিন্তু একমাত্র রাস্তা, তাই না? অহিংসা, কারোর সঙ্গে হিংসা না করা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করা, কারোর সাথে খারাপ ব্যবহার না করা। তো আমরা যদি এগুলো করি, তো একটা পরিবারে স্বামী স্ত্রী যদি এরকম একে অপরের সহযোগিতা করে ভগবানের সেবা পূজা করে, তাই না, তারা যদি নিজেদের মনে করে যে আমরা হলাম কৃষ্ণের নিত্য দাস, তাই না, তো একে অপরের সহযোগিতা করে এরকম করে যদি করে, তাহলে কিন্তু একটা পরিবার বৃন্দাবন হয়ে উঠবে। আপনারা এরকম করে সুন্দর করে ভজন সাধন করুন, দেখবেন কিছুদিনের মধ্যে কত পরিবর্তন। আমি শুনেছিলাম একজন প্রভু, উনি আগে তার জীবনযাপনটা অন্যরকম ছিল, কিন্তু তিনি দেখুন মানে ভক্তি লাইনে আসার পর তার বিয়ে হয় ভক্ত মেয়ের সাথে, তারপর তার একটা চাকরিও হয়ে যায়। এটা অনেক কয়েক বছর আগেকার ঘটনা। তারপর এখন তার একটা ছেলে এবং একটা মেয়ে, কিন্তু সবাই কিন্তু ভক্তি জীবন পালন করছেন সুন্দর করে। ওনারা এখন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া, ইস্কনের সঙ্গে ওনারা যুক্ত হয়ে গেছেন, দীক্ষাও হয়ে গেছে। তো এখন সুন্দর করে সারা দিন এভাবে ভগবানের জন্য রন্ধন করা, ভগবানকে ভোগ লাগানো, সকালে সন্ধ্যায় ভগবানকে আরতি করা, তাই না, এগুলো করেন এবং ছেলে মেয়েকেও এগুলো শিখিয়েছেন। তারপর মাসে 2টো একাদশী পালন করা, ভগবানের যে তিথিগুলো রয়েছে এগুলো সুন্দর করে পালন করা, এরকম করে ওনারা ভক্তি জীবন পালন করছেন। এবং সেই মাতাজি বলেছিলেন যে আমার প্রভু আগে তার অন্যরকম জীবনযাপন ছিল, এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এবং আমাদের পরিবারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। দেখুন তাহলে অনেক মানুষ তারা নিজেরাই বলছেন যে তারা ভক্তিপথে এসে কতটা পরিবর্তন হয়েছেন। তো এই জন্য আপনাদেরকে সবার প্রথমে কী করতে হবে, নিজেকে সংযত করতে হবে, তাই না, নিজের কিন্তু ক্রোধ আনা চলবে না, তাই না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন একটা পরিবার কত সুন্দর হয়ে উঠবে যদি আপনারা স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে ভগবানের সেবা পূজা করেন, তাই না। স্বামীকেও কী করতে হবে, স্ত্রীর সহযোগিতা করতে হবে। আপনি ছোটোখাটো কাজে স্ত্রীর উপর রাগা চলবে না। হয়তো আপনার স্ত্রী একটা ভুল করেছে কোনো কিছু, আপনারা দুজনে মিলেমিশে সেটাকে ঠিক করে নেন। আপনি যদি অযথা তার উপর রেগে যান বা তাকে চেঁচামেচি করেন, এতে কী হয়, স্ত্রীর মনে কষ্টও হয় আর একটা কেমন যেন পরিবেশ তৈরি হয়, তাই না। আবার তার স্ত্রীকেও করতে হবে, তার স্বামীর হয়তো কোনো কাজ করছে, কোনো কিছুতে দেরি হলো বা কোনো কিছু হলো, তখনও কিন্তু স্ত্রীকে স্বামীর ওপর কিন্তু চেঁচানো চলবে না বা চিৎকার করা চলবে না, ঝগড়াঝাটি করা চলবে না, রাগান্বিত হওয়া চলবে না। এগুলোও কিন্তু স্ত্রীকেও করতে হবে। দেখুন দুজনের মধ্যেই ত্যাগ থাকা কিন্তু দরকার, তাই না।
ত্যাগ হলো সবথেকে বড় ধর্ম। তো স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে ত্যাগ থাকা দরকার। কারো দেখুন তার স্বামীর হয়তো উপার্জন কম, মাসে 20,000 টাকা উপার্জন করে, তাই না? তো স্ত্রীকে সেটা বুঝতে হবে যে আমি সারা মাসে আমার কী করে চালাতে হবে একটা সংসারকে, যেরকম আয় রয়েছে সেরকম কিছু ব্যয় করতে হবে, অর্থাৎ খরচা করতে হবে, আবার কিছু সঞ্চয়ও করতে হবে, কিছু জমা করে রাখতে হবে। আবার আপনি কিছু দান করলেন, আপনি যেরকম পারলেন, আপনার সামর্থ্য নেই, আপনি 100 টাকা দান করলেন কোনো জায়গায়, কোনো মন্দিরে দান করলেন, ভগবানের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনি সেখানে ভগবানের জন্য ফুল নিয়ে গেলেন, ফল নিয়ে গেলেন, তাই না? এরকম সুন্দর আপনি অনেক পারলেন না, আপনার কাছে 500-1000 টাকা নেই, আপনি দিতে পারবেন না, আপনি কম টাকার মধ্যে ভগবানের জন্য ফুল নিয়ে যান, তাতেই ভগবান কিন্তু প্রসন্ন হবেন, তাই না? কারণ ভগবান তো বলেইছেন যে পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিত মজনামি প্রয়দাত্মন। অর্থাৎ যদি কেউ ভগবানকে সুন্দর করে পত্র অর্থাৎ তুলসী পত্র নিবেদন করে, তাতেই ভগবান সন্তুষ্ট হন। আপনি একটু ফুল দিলেন, অনেক দামি দামি ফুল আপনি কিনতে না পারলেন, আপনার বাড়িতে যে সাদা ফুল ফুটছে হয় সেগুলি আপনি ভগবানকে দিলেন, তাই না? তো ফল দিলেন, যেগুলো আপনার যে সামর্থ্য রয়েছে সে তার মধ্যে আপনি ফল এনে ভগবানকে নিবেদন করলেন, আর জল দিলেন, তাতেই কিন্তু আপনি যদি এগুলো মানে শুদ্ধ মনে এবং ভগবানকে প্রেম ভক্তি ভরে যদি এগুলো দান করেন, ভগবান কিন্তু আপনার সেই দান কিন্তু গ্রহণ করেন। তো ভগবান দেখুন, আপনার কিছু বিরাট যে আড়ম্বর করতে হবে তার কোনো মানে নেই, শুধু অন্তর থেকে ভগবানের প্রতি প্রেম, শুদ্ধ প্রেম, ভালোবাসা এগুলোই থাকা দরকার, তাই না? অহিংসা। এবং যে সমস্ত মাতাজিরা প্রভুজিরা রয়েছেন ভক্তিপথে চলে এসেছেন খুব ভালো, যারা এখনও দুজনের মধ্যে একজন ভক্তিপথে এসেছেন, একজন আসেননি, এখনও আমিষ আহার করেন, তারাও কিন্তু এগুলো ধীরে ধীরে ত্যাগ করুন। কারণ এটাতে কী হয়, আপনাদের মনের মধ্যে ক্রোধ, অহিংসা এগুলো রয়েছে, তাই না? অন্য প্রাণীকে হত্যা করে গ্রহণ করা তো এটা ঠিক নয়। এটা আপনাদের শরীরের যেমন রোগ জ্বালাও তৈরি হয়, হ্যাঁ, এটা কিন্তু আপনার এই জগতের জন্যও খারাপ এবং পরলোকের জন্যও খারাপ। হ্যাঁ, পরলোকেও আপনার অনেক কিন্তু আপনার জন্য ক্ষতি, এটা শাস্ত্রে রয়েছে, তাই না? তো এগুলো আপনারা ধীরে ধীরে ত্যাগ করুন। যারা নেশা করেন, নেশা ত্যাগ করুন। হ্যাঁ, অনেক মানুষ বলে, অনেক মাতাজিরা যে আমাদের মানে স্বামীরা এরকম নেশা করে তারা অনেক কষ্ট পান। দেখুন, স্ত্রীকে কষ্ট দেওয়া তো ঠিক না, আপনি সেগুলো থেকে দূরে আসুন। কারণ এটা তো করে আপনার শরীরের কোনো লাভ হয় কি, কোনো উপকার তো হয় না, বরং ক্ষতি হয়। তাহলে যেটা আপনার জন্য ক্ষতি আপনি সেটা কেন করবেন? যেটা আপনার জন্য ভালো, হ্যাঁ, যেমন ফল খাওয়া আপনার জন্য ভালো, আপনি ফল ভগবানকে এনে ভগবানকে নিবেদন করলেন, ফল গ্রহণ করলেন, তাই না? কত রকমের সবজি রয়েছে, এই ভগবান জগৎ সংসারে আমাদের জন্য কত কিছু তৈরি করেছেন। আমরা কেন শুধু শুধু আমিষ আহার বা যেগুলো খারাপ আমাদের শরীরের জন্য সেগুলো কেন গ্রহণ করব, তাই না? তো এগুলো আপনাকে বুঝতে হবে। অনেকে বলে যে আমাদের পরিবারে একজন শুধু নিরামিষ, বাকি সবাই আমিষ, খুব তাদের কষ্ট হয়। তো আপনারা সেই বিষয়টা বুঝুন যে এটা ঠিক নয়। আমি অন্য প্রাণীকে হত্যা করে কেন নিজেরা গ্রহণ করব? দেখুন, বাড়ির একজনের কারো হাত কেটে গেলে, রক্ত বেরোলে কত কষ্ট হয়। সেরকম যে আপনি যে বাইরে থেকে যেগুলো গ্রহণ মানে নিয়ে আসছেন আমিষ, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাই না? তো কত রক্তপাত হচ্ছে, তারা তো বলতে পারছে না মুখে। তো এরকম করে কী হয়, তাদের কষ্ট দেওয়া হয়, তো তারাও কিন্তু মনে মনে অনেক কষ্ট পায়, সেটা কিন্তু বলতে পারে না, তাই না? তো আপনারা যখন সেগুলো গ্রহণ করছেন সেই পাপগুলো আপনাদেরও লাগছে। এটা আপনাদের এই জগতের জন্য ক্ষতি হবে এবং পরলোকে আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়, অনেক রকমের কষ্ট, সেগুলো অনেক বর্ণনা রয়েছে শাস্ত্রে। তো সেই সব বিষয়ে আমি আপনাদের বলছি না, শুধু এটাই বলছি যে আপনাদের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলো আপনারা ত্যাগ করে ভক্তিপথে আসুন, তাহলে দেখবেন একটা পরিবার কত সুন্দর হয়ে উঠবে। কারণ এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে, কত বলবো আপনাদেরকে, কত পরিবার রয়েছে যারা স্বামী স্ত্রী একসাথে ভক্ত, এবং তাদের সন্তানরা, ছেলে বা মেয়েরা, তাদেরকেও ভক্তিপথে নিয়ে এসছে এবং পুরো পরিবার একসাথে ভগবানের ভক্তি জীবন পালন করছে এবং তারা আগে থেকে কত সুন্দর আছে, তাদের পরিবারটা পুরো পরিবর্তন হয়ে গেছে, মানসিক দিক থেকে বলুন আর শারীরিক দিক থেকে বলুন, তারা কত ভালো আছে। তারা নিজেরাই এরকম আমাদেরকে বলেন, হ্যাঁ, যে আমরা আগের থেকে এখন আমাদের অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো, এবং অন্য সকলে তাদের কত ভালো বলেন, তারা সকলের সঙ্গে দেখবেন ভালো ব্যবহার করেন, তাদের মধ্যে ক্রোধ বা হিংসা এগুলোও কিন্তু নেই, তাই না? কারণ তারা ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত রয়েছেন, ভগবানের ভক্তি করছেন, ভগবানের নাম করছেন, সুন্দর করে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন যেটুকু সময় পেলেন। আর মানে আপনার যেটুকু সময়, আপনি বাড়তি সময়টা কীভাবে সময়টা কাটাবেন সেটা আপনাকেই ভাবতে হবে, তাই না? আপনি ভগবানের কোনো কথা, ভগবানের যে বিভিন্ন ধরনের মোবাইলে হয় কত সুন্দর সুন্দর ক্লাস হয়, ভজন হয়, কীর্তন হয় ভগবানের, সেগুলো শুনলেন, তাই না? আর মোবাইল থেকে আপনি ভালো কাজে লাগাতে পারেন, আবার খারাপ কাজেও লাগাতে পারেন। আপনার সময়টাকে আপনি কোন কাজে লাগাবেন সেটা তো আপনার হাতে রয়েছে, অন্য কেউ তো আপনাকে বলে দেবে না, তাই না? তো আপনি সেটা ভালো কাজে লাগালেন। তবে বাড়িতে যেটুকু সময় পেলেন, আপনার যেটুকু কাজ রয়েছে, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কাজটা করলেন। যেটুকু বাড়িতে সময় পেলেন, আপনি সারাদিন একটা করে হয়তো গীতার শ্লোক পড়লেন, হ্যাঁ, সবাই একসাথে বসে স্বামী স্ত্রী এবং সন্তানরা, তাহলে কিন্তু সবাই সেটা শুনছে, তাই না? তো সেটা কত ভালো হচ্ছে। দেখুন, প্রতিদিন এরকম করে যদি আপনি ভক্তিদান পালন করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার কত সুন্দর একটা মানে আপনার নিজেরই কত ভালো লাগবে এবং চারপাশের পরিবেশটাও সুন্দর হয়ে উঠবে। এভাবে কিন্তু একটা বাড়ির পরিবেশটাও কিন্তু কত ভালো হবে এবং আপনার গৃহ মন্দিরটা কিন্তু বৃন্দাবন হয়ে উঠবে, তাই না?
আপনি যেখানে ভজন সাধন কীর্তন করবেন, ভগবানের সুন্দর করে সেবা পুজো করবেন, ভগবান কিন্তু সেইখানে বাস করবেন, ভগবান কিন্তু সেইখানে প্রকট হবেন এবং আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ দান করবেন, তাই না? তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে আপনার বাড়ির পরিবেশটাকে কী করে আপনি বৃন্দাবন করে তুলতে পারবেন, তাই না? আর আপনার বৃন্দাবনে তো আসবেনই, যারা এসেছেন তারা ভালো, যারা আসেনি তারা ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান ঠিক আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা এখানে এসে ভগবানের যে সুন্দর সুন্দর লীলাস্থলীগুলো রয়েছে সেগুলো দর্শন করবেন, একটা দিব্য অনুভব, তাই না? একটা কত সুন্দর অনুভূতি হবে। আর আপনারা এখন যে বাড়িতে রয়েছেন বাড়িতেও সুন্দর করে ভক্তি জীবন পালন করুন, হ্যাঁ, সুন্দর করে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন, একে অপরের সহযোগিতা করে যদি করেন, হ্যাঁ, ভগবানের সেবা, তাহলে দেখবেন ভগবানও প্রসন্ন হবে এবং আপনাদেরও কত ভালো লাগবে, তাই না? হরি বল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো সকলে আমার প্রেম এসে বলুন হরি বল, বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে।